প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসের টপিক হচ্ছে অ্যান্টি আলসারেন্ট লেকচার 2। অ্যান্টি আলসারেন্ট মানে গ্যাসের ঔষধসমূহ। গতদিন আমরা পড়েছিলাম অ্যান্টাসিড সম্পর্কে। বিভিন্ন রকম অ্যান্টাসিড আপনাদের পড়িয়েছিলাম, যে সোডিয়াম অ্যালজিনেট, সোডিয়াম বাইকার্বনেট এবং ক্যালসিয়াম কার্বনেট কম্বিনেশন। কোনটা পড়িয়েছিলাম আশা করি মনে আছে, অ্যাসেন্টাম্যাক্স। তো সর্বলেটেস্ট এবং দামি একটা অ্যান্টাসিড। তারপরে আবার দাম কম, কাজ ভালোই করে, সুন্দর, ওই যে অ্যান্টাসিড প্লাস, যেটা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং সিমেথিকন কম্বিনেশন। তারপরে মেগালড্রেট প্লাস সিমেথিকন কম্বিনেশন পড়েছিলাম, যেটা ওই যে আপনার গ্যাস্ট্রিড নামে পাওয়া যায়। তারপরে আরেকটা অ্যান্টাসিড পড়েছিলাম বিসমাথ সাবস্যালিসাইলেট প্রিপারেশন, পেপটোসিড বা পেপটোফিট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই প্রতিটা অ্যান্টাসিড এগুলো কিন্তু ইনস্ট্যান্ট অ্যাসিডিটি নিরাময় করে। ঠিক আছে, একটা পেশেন্টের ভরা পেট হোক খালি পেট হোক, খুব বুক জ্বালাপোড়া করছে, গ্যাসের সমস্যা হচ্ছে, দেখেন এই কম দামের যে গ্যাসের ঔষধ অ্যান্টাসিড প্লাস, 2 টাকা 1 টাকা পিস, এটাও যদি 2টো ট্যাবলেট কেউ চিবিয়ে খান, 2 মিনিটের মধ্যে বুকের জ্বালাপোড়া ভ্যানিশ হয়ে যাবে। বিশেষ করে ভরা পেটে তো কোনো কথাই চলবে না এটা। আর যদি পেট খালি থাকে তাহলে যে কোনো গ্যাসের ওষুধ খেলেই কম বেশি কাজ হবে, কিন্তু যেটাই খান কাজ করতে 20 মিনিট 30 মিনিট সময় নেবে, কিন্তু অ্যান্টাসিড খালি পেট ভরা পেট যে কোনো সিচুয়েশনে 1 থেকে 2 মিনিটের মধ্যে কাজ করে। এবং এই প্রতিটা ঔষধ মানে অ্যান্টাসিডগুলো আসলে প্রেগনেন্সিতেও নিরাপদ, কোনো ঝামেলা করে না। আমি আপনাদের একটা অ্যান্টাসিড যদি মনে রাখতে বলি, আমি আপনাদের বলেছিলাম যে আপনারা অ্যান্টাসিড প্লাসটাকে মনে রাখেন, স্কোয়ারের অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং সিমেথিকন 1 মিনিটে বুক জ্বালাপোড়া ভ্যানিশ করে দেয়। এবং একটা কথা মনে রাখবেন, কোম্পানিগুলো যতই বড় বড় গল্প করুক, ভরা পেটে কিন্তু কোনো গ্যাসের ঔষধই প্রপারলি কাজ করতে পারে না। একটা কথা মনে রাখবেন, যে আমি কিন্তু বলিনি যে ভরা পেটে গ্যাসের ঔষধগুলো কাজ করবে না, তা বলিনি, বলছি প্রপারলি কাজ করতে পারে না। একমাত্র প্রপারলি কাজ করে ভরা পেটে, ভরা পেট হোক খালি পেট হোক, 1 মিনিটে বুকের আগুন নিভিয়ে দিতে পারে অ্যান্টাসিডগুলো। এছাড়া যত দামি দামি গ্যাসের ওষুধ আছে, ভরা পেটে খেলে কোনো রকম হয়তো কিছুটা কাজ হতে পারে, কিন্তু পারফেক্ট কাজ কখনোই হয় না। আপনার যদি খুব বুক জ্বালাপোড়া করে, একদিন ভরা পেট আছে, আধা ঘন্টা 1 ঘন্টা কি খাবার খেয়েছেন, বিশ্বাস করেন যত দামি গ্যাসের ওষুধ আছে খেয়ে দেখেন, 1 ঘন্টা পার হবে, তা বুকের জ্বালা মোটামুটি পুরোপুরি ক্লিয়ার হবে না। কিন্তু আপনি এই অ্যান্টাসিড 2টো ট্যাবলেট চিবিয়ে খাওয়া মাত্র বুকের জ্বালাপোড়া ভ্যানিশ ইনশাআল্লাহ। তো এই গল্পগুলো অনেক গল্প করেছি আমি, ওই দিকে আর যাব না। আজকে অ্যান্টি আলসারেন্ট বা গ্যাসের ওষুধগুলোর লেকচার 2 পড়ব এবং ফিনিশিং লেকচার। আগামী দিন আমরা নতুন টপিক শুরু করব ইনশাআল্লাহ। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে ইনস্ট্যান্ট কাজ করার মতো ঔষধ তো গতদিন পড়লাম, আজকে একটু রিভিউ করলাম। এরপর গরিবের আরেকটা গ্যাসের ঔষধ আছে, এটা কাজ করতে মিনিমাম 30 মিনিট সময় নেয়, খালি পেটে খেতে হয়, দাম কম, 2 টাকা 3 টাকা পিস, মোটামুটি মানুষের সাধ্যের মধ্য দিয়ে মোটামুটি ভালো কাজ করে। অনেক ভালো বলবো না, মোটামুটি ভালো কাজ করে। এবং শিশুদের জন্যও এটা একটা সুন্দর প্রিপারেশন, বড়রাও খেতে পারে, শিশুরাও খেতে পারে, দামও খুব কম। এই যে শিশুরা মূলত এই যে সিরাপ খায়, দেখেন বাজারে ফেমোট্যাক নামে পাওয়া যায়, ফেমোটিড নামে পাওয়া যায়, ফেমোটিডিন গ্রুপের ঔষধ। আবার এই যে 20 মিলিগ্রাম ট্যাবলেট পাওয়া যায়। ট্যাবলেটগুলো বড়রা খায়, সিরাপ শিশুরা খায়। মূল ঔষধের নাম হচ্ছে ফেমোটিডিন, মূল ঔষধের নাম হলো ফেমোটিডিন। তো এই ফেমোটিডিন জাতীয় ঔষধ মানে এগুলো মোটামুটি কাজ করে, খালি পেটে খেতে হয়। তো ধরেন দরিদ্র অসহায় মানুষ, তার হয়তো 8 টাকা বা 10 টাকা দিয়ে একটা গ্যাসের ওষুধ খাওয়ার সামর্থ্য নেই, তার হয়তো সামর্থ্য 2 টাকা 3 টাকার, তাকে এই ফেমোট্যাক বা ফেমোটিডিন গ্রুপের ঔষধ যে কোনো কোম্পানির দেন, ফেমোট্যাক ফেমোটিড যেটাই হোক না কেন, 20 মিলিগ্রাম ট্যাবলেট 2 বেলা করে আপনি হয়তো 7 দিন 14 দিনের জন্য দিয়েছেন, অথবা কোনো না কোনো ব্যথার ওষুধের সঙ্গে গ্যাসের ওষুধ হিসেবে দিয়েছেন, মোটামুটি ভালো কাজ করে। আবার ডায়রিয়াতে যদি পেশেন্টের গ্যাসের সমস্যা থাকে, ডায়রিয়ার রোগীদের অ্যাসিডিটি থাকে, সেক্ষেত্রে অ্যান্টাসিড বলেন বা অন্য যত দামি গ্যাসের ওষুধ বলেন, কোনোটাই ডায়রিয়ার জন্য সেফ নয়। কিন্তু আপনারা জেনে খুশি হবেন, এই ফেমোটিডিন গ্রুপের গ্যাসের ওষুধগুলো এরা ডায়রিয়ার রোগীদের জন্য বেটার। এরা
কিন্তু মানে এই ওষুধগুলো ডায়রিয়াকে বাড়িয়ে দেয় না। এক্ষেত্রে অ্যান্টাসিড বলেন বা ওই যে পিপিআইগুলো, ওমিপ্রাজল, এসোমিপ্রাজল, একটু পরে পড়বো, এরা সবাই কিন্তু ডিরেক্টলি ইনডিরেক্টলি ডায়রিয়াটাকে বাড়িয়ে দিতে পারে, দেবে যে তা না, বাড়িয়ে দিতে পারে, বাট এইটার ক্ষেত্রে ওই সম্ভাবনা নাই। সেই ক্ষেত্রে ডায়রিয়ার রোগীর গ্যাসের সমস্যা বলেন, সেটা ধনী গরিব যে কেউ সবাইকে দেওয়া যাচ্ছে। শিশুদের জন্য একটা বেস্ট অপশন এই ফেমোটেক্স সিরাপ বা ফেমোটিডিন জাতীয় সিরাপ। আবার ধরেন যে কোনো দরিদ্র অসহায় পেশেন্টকেও যদি সাধ্যের মধ্য দিয়ে একটা ভালো গ্যাসের ওষুধ দিতে চান, যেটা ভাত খাবার 30 মিনিট আগে খেতে হয় খালি পেটে, সে জাতীয় ওষুধের মধ্যে, সেক্ষেত্রে এটা কিন্তু ভালো ভালো। তো এখন কথা হচ্ছে, দেখেন আমি এই ফেমোটিডিন সম্পর্কে আরেকটু আলোচনা করব। আরেকটা নোট আমি আপনাদের মাঝে শেয়ার করব। আজকের ক্লাসটা আশা করছি আপনাদের ব্যক্তি জীবনে খুব কাজে আসবে, যে কোনো গ্যাসের সমস্যার সমাধান করার জন্য। একটু সময় দেবেন, জাস্ট আমি শুরুটা করি প্রপারলি। দেখেন রেনিটিডিন, এই যে রেনিটিডিন আছে, যেটা রেনিটিড, তারপরে নিওফাস্ট এস আছে রেনিটিডিন গ্রুপের, ইনসেপ্টা কোম্পানির, জিস্কার হচ্ছে রেনিটিড নামে পাওয়া যায়। মূল উপাদানের নাম হচ্ছে RANITIDINE, রেনিটিডিন। আরেকটা ওই পাশে পড়লাম ফেমোটিডিন, ফেমোটিডিন, রেনিটিডিন, ফেমোটিডিন। এগুলোকে বলা হয় H2 ব্লকার, H2 ব্লকার, BLOCKER, H2 ব্লকার। H2 ব্লকার ফ্যামিলির ঔষধ হচ্ছে রেনিটিডিন আর ফেমোটিডিন। রেনিটিডিনটা বাজারে এখন প্রোডাকশন বন্ধ আছে। রেনিটিডিনের এগেনিস্টে একটু ক্লেম আসছে, এর মাঝে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান পাওয়া গেছে, কিন্তু বিষয়টা আমার কাছে সঠিক মনে হয় না। হয়তো একসময় বাজারে চলে আসবে, এগুলো বিজনেস পলিটিক্স হতে পারে। তো এগুলো নিয়ে পরে একদিন কথা বলবো। তবে এটা একটা ভালো ঔষধ, 2 টাকার মধ্যে একটা গ্যাসের ওষুধ, খুব চমৎকার কাজ করতো। তো আপাতত বন্ধ আছে, কিন্তু ওইটার অল্টারনেটিভ হিসেবে ফেমোটিডিন বাজারে চলে আসছে। ফেমোটিডিন, যেটা ফেমোট্যাগ একটু আগে দেখালাম, ফেমোট্যাগ, ফেমোটিড বিভিন্ন নামে পাওয়া যায়, এটা চলছে, ওই একই কাজই করে, ওই দামও 2-3 টাকার মধ্যে ভালো কাজ করে। যেহেতু বিকল্প আছে, অল্টারনেটিভ, এই জন্য আমরা রেনিটিডিন নিয়ে ভাববো না। কিন্তু ভবিষ্যতে যদি রেনিটিডিনটা চোখে দেখেন, বুঝবেন যে ওই রেনিটিডিন, ফেমোটিডিন এগুলো মানে H2 ব্লকার ফ্যামিলির গ্যাসের ঔষধ, দাম কম, এই 2 টাকার মধ্যে মোটামুটি কাজ ভালো করে। 2 বেলা খেতে হয়, ভাত খাবার 30 মিনিট আগে, 7 দিন, 14 দিন, 1 মাস এভাবে দেওয়া যেতে পারে লং কোর্স। অথবা কেউ যদি কোনো ব্যথার ওষুধ খায় বা এমন কোনো ওষুধ খাচ্ছে যে কারণে অ্যাসিডিটি হতে পারে, তো সেই ওষুধগুলো ভরা পেটে খাবে। আর এটা ভাত খাবার 30 মিনিট আগে যদি খাওয়া যায়, তাহলে তার পাকস্থলিতে অ্যাসিডিটির মানে বা গ্যাসের সমস্যা হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। এই ওষুধটা অ্যান্টাসিডের মতো ইনস্ট্যান্ট গ্যাস ভালো করবে না, কিন্তু যে খালি পেটে খেলে যদি অ্যাসিডিটি থাকে, গ্যাসের সমস্যা থাকে, সেটা ভালো করতে পারে। তো এই রেনিটিডিন, ফেমোটিডিন, রক্সাটিডিন, সেমেটিডিন, বিভিন্ন রকম টিডিন আছে, ওগুলো বাজারে পাওয়া যায় না। এই দুটোই পাওয়া যায়, রেনিটিডিন আর ফেমোটিডিন। তার মধ্যে রেনিটিডিনও এখনো অফ আছে, এই ফেমোটিডিনটা আমরা পাচ্ছি। এই ঔষধগুলোকে বলা হচ্ছে H2 ব্লকার ফ্যামিলির ঔষধ। H2 ব্লকার বিষয়টা হলো কি বাবা, যে আমাদের শরীরের মধ্যে একটা হরমোন আছে, হরমোনের নাম হচ্ছে হিস্টামিন। আমাদের শরীরের মধ্যে একটা হরমোন আছে, যে হরমোনের নাম হচ্ছে হিস্টামিন। এই হরমোনটা আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থায় কাজ করে। এই হরমোনটা আমাদের শরীরের অর্গ্যানগুলো যেন ঠিকঠাক কাজ করে সেগুলো দেখভাল করে। আবার এই হরমোনটা আমাদের শরীরে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে, যে অ্যাসিডটা আমাদের খাবার হজমে কাজ করে। কিন্তু এই হরমোনটা সরাসরি কোনো কাজ করে না, এর কিছু হেল্পিং হ্যান্ড আছে, কিছু চেলা আছে, চেলা, যেমন হিস্টামিন 1, তারপরে হিস্টামিন 2, আর হচ্ছে হিস্টামিন 3। তো মনে করেন হিস্টামিন হচ্ছে একজন মানে মন্ত্রী বা এমপি, যেটাই বলেন, তো ভালো, মানে সে ভালো কাজ করে। তো সে
ভালো মানসিকতার, ভালো শক্তিশালী, শক্তির দিক দিয়ে অনেক অনেক ভালো মানসিকতার, অনেক ভালো ভালো কাজ করছে সমাজে, কিন্তু সে নিজে হাতে করছে না, তার হেল্পিং হ্যান্ডের মাধ্যমে করছে। যেমন ধরেন এই হিস্টামিন তার H1 এবং H3 হেল্পিং হ্যান্ড, এগুলোকে বলা হয় H1 H3 রিসেপ্টর আর কি। তো রিসেপ্টর মানে হেল্পিং হ্যান্ড বলতে পারেন। হিস্টামিন হরমোনটা এর H1 এবং H3 হেল্পিং হ্যান্ডের মাধ্যমে শরীরের প্রোটেকটিভ মেকানিজমে কাজ করে। যেমন ধরেন শরীরে কোনো ধুলাবালি ঢুকলো, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, নাক দিয়ে ধুলাবালি ঢুকলো, আপনার 2-3টা হাঁচি পড়লো, ধুলাবালি বের হয়ে গেল, এটা বডির প্রোটেকটিভ মেকানিজম, এখানে হিস্টামিনের একটা ভূমিকা আছে। তো আবার দেখা যাচ্ছে যে শরীরে যে কোনো জীবাণু ঢুকছে, সে জীবাণুকে ধ্বংসের কাজও হিস্টামিন করছে। এখন ঘটনা হচ্ছে কি যে এই হিস্টামিনের ওভার অ্যাক্টিভিটির কারণে, হাইপার অ্যাক্টিভিটির কারণে কখনো কখনো কিছু কিছু প্রবলেম ক্রিয়েট হয়, যে কারণে অ্যান্টিহিস্টামিন জাতীয় ঔষধ আমাদের লাগে। এই যে আমরা যে সর্দি, হাঁচি, অ্যালার্জির ঔষধ খাই, ওগুলো কিন্তু হিস্টামিন হরমোনের অ্যাক্টিভিটিকে সাময়িক সময়ের জন্য একটু কমিয়ে দিয়ে আমাদের অ্যালার্জিক সমস্যাটা প্রতিরোধ করে। তো যাই হোক, ওইদিকে পরে যাব। এই হিস্টামিন হরমোনটা আমাদের পাকস্থলীতে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে, সেটা মূলত এই যে ওর H2 নামক হেল্পিং হ্যান্ডের মাধ্যমে। হিস্টামিন একে নির্দেশ দেয়, যাও পাকস্থলীতে অ্যাসিড তৈরি করো, খাবার আসছে, খাবার হজম করতে হবে। এই H2 আবার পাকস্থলীর সেলগুলোকে স্টিমুলেট করে, যেগুলো মানে অ্যাসিড তৈরি করছে। সব কিছু মিলিয়ে পাকস্থলীর মধ্যে অ্যাসিড আসে, অ্যাসিড খাবার হজমে কাজ করে। তো এই যে রেনিটিডিন, ফেমোটিডিন, এই গ্যাসের ওষুধগুলোকে আমরা বলছি H2 ব্লকার, ঠিক আছে, বা H2 রিসেপ্টর ব্লকার বলা হয়। তো এই H2 ব্লকার মানে হিস্টামিনের H2 নামক হেল্পিং হ্যান্ডকে এরা অ্যারেস্ট করে ফেলে, ব্লক করে ফেলে। ব্লক করা বা অ্যারেস্ট করে একই কথা। এই যে রেনিটিডিন, ফেমোটিডিন গ্যাসের ওষুধ যখন কোনো রুগী খাবে, ওই ওষুধটা পাকস্থলীতে যে মূল উপাদানটা ট্যাবলেট থেকে বের হয়ে আসবে, এসে তো পাকস্থলীর মধ্যকার H2 নামক হিস্টামিনের হেল্পিং হ্যান্ডকে অ্যারেস্ট করে ফেলবে, ব্লক করে দেবে, ও যেন কোনো কাজ করতে না পারে প্রপারলি। তো যখন হিস্টামিনের H2 নামক হেল্পিং হ্যান্ডকে অ্যারেস্ট করা হচ্ছে, এর মাধ্যমে পাকস্থলীতে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড আর তৈরি হচ্ছে না, বা সাময়িক সময়ের জন্য কমে গেছে তৈরি হওয়া। যখন অ্যাসিড প্রোডাকশন কমে যাবে, তখনই বুক জ্বালা পোড়া ভালো হয়ে যায়। যেটুকু অ্যাসিড পাকস্থলীতে থাকে, ওগুলো আস্তে আস্তে মিনিমাইজ হয়ে যায়। তো পাকস্থলীতে সবসময় কম বেশি একটু অ্যাসিড থাকে। তো এই জন্য এই রেনিটিডিন, ফেমোটিডিন এই ঔষধগুলোকে বলা হয় H2 ব্লকার। তো আমরা গত ক্লাসে পড়েছি অ্যান্টাসিড। অ্যান্টাসিডের মধ্যে আমরা অ্যান্টাসিড প্লাস যেটা ছিল সেটা শিখেছি। আমরা ওই যে গ্যাস্ট্রিড পড়েছি, পেপটোসিড পড়েছি, অ্যাসেন্টাম্যাক্স পড়েছি। এগুলোর এক একটার মূল উপাদান কিন্তু এক এক রকম। ঠিক তেমনি আমরা আজকে পড়ছি H2 ব্লকার। H2 ব্লকার এগুলো হচ্ছে গ্যাসের ঔষধ, কিছু গ্যাসের ঔষধের পারিবারিক নাম। এই H2 ব্লকারের মধ্যে মূলত 2 ধরনের ওষুধ সারা বিশ্বে বেশি ইউজ হচ্ছে, বাংলাদেশ নয় শুধু, সারা বিশ্বে, রেনিটিডিন আর ফেমোটিডিন। রেনিটিডিনটা আমাদের বাংলাদেশে আপাতত অফ আছে, ফেমোটিডিনটা পাওয়া যাচ্ছে। তো গরিবের গ্যাসের ওষুধ বলতে পারেন, খালি পেটে খেতে হয়, ভাত খাওয়া 30 মিনিট আগে, মোটামুটি ভালো কাজ করে, 2 টাকার মধ্যে একটা ট্যাবলেট পাওয়া যায়, এবং এটার সিরাপ আছে, শিশুদের জন্য আমরা ইউজ করে থাকি, ভালো কাজ করে, সাইড এফেক্ট খুবই কম। তো চমৎকার একটা ঔষধ। তো এই রেনিটিডিন, ফেমোটিডিন কিভাবে কাজ করে? যখন একজন মানুষ ধরেন এই রেনিটিড 150 ট্যাবলেট বা ওই যে ফেমোট্যাক 20 মিলিগ্রামের ট্যাবলেট, যে কোনো একটা একজন মানুষ যখন খাবে খালি পেটে, ট্যাবলেটটা পাকস্থলীতে যে মূল উপাদানটা ট্যাবলেট থেকে বের হয়ে এসে পাকস্থলীর ওই যে H2 হিস্টামিনের H2 রিসেপ্টরগুলোকে অ্যারেস্ট করে ফেলবে। এগুলো এক ধরনের প্রোটিন জাতীয় উপাদান, এগুলোকে ব্লক করে দেবে। এগুলোর কারণে যে পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হচ্ছে, সেই অ্যাসিড তৈরি হওয়াটাও বন্ধ হয়ে যাবে। ফাইনালি মানে অ্যাসিড প্রোডাকশন কমে গেলেই পেশেন্টের বুক জ্বালা পোড়া কমে যাবে। দেখেন, একটা বিষয় খেয়াল করেন, বাস্তব জীবনে আমরা চলার পথে যেরকম আমাদের মানে স্থানীয় কোনো প্রভাবশালী মানুষ সরাসরি তার সঙ্গে লাগি না আমরা, সে ভালো কাজ করলেও আমরা দূর থেকে তাকে বাহবা জানাই, কোনো কারণে তার মাধ্যমে কিছু সমস্যা হলেও কিন্তু সরাসরি তাকে আমরা মানে প্রশ্ন না করে, দেখা যাচ্ছে তার যে হেল্পিং হ্যান্ড বা তার যে ফলোয়ার, তার যে চেলা ওই সমস্যাটা করছে, হয়তো প্রশাসন সাময়িকভাবে তাকে অ্যারেস্ট করে কিন্তু সমাজে একটা স্থিতিশীলতা ফিরে নিয়ে আসে। ঠিক ওই রকম কাজ আমাদের শরীরেও হচ্ছে। দেখেন, হিস্টামিন হরমোন আমাদের প্রোটেকটিভ মেকানিজমের জন্য দরকার,
রোগ প্রতিরোধ ব্যবস্থার জন্য দরকার, ঠিক আছে, অত্যন্ত প্রয়োজনীয় হরমোন। কিন্তু কখনো কখনো হিস্টামিনের কিছু কিছু অ্যাক্টিভিটি আমাদের এক্সেস অ্যাক্টিভিটি, ওভার অ্যাক্টিভিটি আমাদের প্রবলেম করে। বাবা, ভালো তো সবাই চাই, দেখেন তো কি বলা যায় যে মানে সব ভালোর মাঝেই কিছু খারাপও থাকে। তো হিস্টামিনের ওভার অ্যাক্টিভিটির কারণে যখন প্রচুর অ্যাসিড তৈরি হচ্ছে পাকস্থলীতে, পেশেন্টের বুক জ্বালা পড়া হচ্ছে, এটা একটা প্রবলেম। আবার দেখবেন যে আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, একটু ধুলাবালি নাকে ঢুকলো, একটার পর একটা হাঁচি পড়া শুরু, নাক দিয়ে পানি, সর্দি লেগে গেল। কিন্তু হাজার হাজার মানুষ রাস্তা দিয়ে হাঁটছে, তাদের কিন্তু তেমন কোনো সমস্যাই হচ্ছে না। এই যে আপনার ক্ষেত্রে একটু অতি সংবেদনশীলতা প্রকাশ করছে হিস্টামিন নামক হরমোনটা, আপনার শরীরে হরমোনটা, এটা আপনার জন্য কিন্তু একটা প্রবলেম। তখনই আমরা অ্যান্টিহিস্টামিন জাতীয় ঔষধ, সেটা ফেক্সো বলেন, রূপা বলেন, কোনো না কোনো অ্যান্টিহিস্টামিনিক ঔষধ দিলে, নামই কি অ্যান্টিহিস্টামিনিক ঔষধ, মানে ওরা হিস্টামিনের বিরুদ্ধে কাজ করে, হিস্টামিনের অ্যাক্টিভিটিকে কন্ট্রোল করে অ্যালার্জিক প্রবলেম কমায়। তো আপনি একটা ফেক্সো 120 খেলেন, দেখা গেল সর্দি পড়া কমে গেল, হাঁচিটাও কন্ট্রোলে আসলো। বা রূপা 10 মিলিগ্রাম ট্যাবলেট একটা খেলেন, সর্দি হাঁচি কন্ট্রোলে আসলো। ওরা কিন্তু অ্যান্টিহিস্টামিনিক ইফেক্ট দিচ্ছে। তো এখন কথা হচ্ছে যে ভালোটাই চাই, কখনো কখনো ভালোর মাঝে যে যদি কিছু কিছু নেগেটিভ থাকে, সেটাকে আমাদের একটু অ্যাডজাস্ট করে নিতে হয়। তো আমরা তখন ওই অ্যান্টিহিস্টামিনিক ঔষধ খেয়ে অ্যালার্জিক প্রবলেম অ্যাডজাস্ট করে নিচ্ছি। ঠিক তেমনি ধরেন আজকে পড়ছি আমরা গ্যাসের ঔষধ H2 ব্লকারগুলো নিয়ে, এই রেনিটিডিন, ফেমোটিডিন, এরা তাহলে পাকস্থলীর হিস্টামিন নামক হরমোনের H2 নামক হেল্পিং হ্যান্ডকে ব্লক করে ফেলে, অ্যারেস্ট করে ফেলে, হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl প্রোডাকশনে বাধা প্রদান করে, অ্যাসিড প্রোডাকশন কমিয়ে দিয়ে আমাদের বুক জ্বালা পোড়া ভালো করে দেয়। এগুলো বেসিক নলেজ, এগুলো যা মনে থাকে আলহামদুলিল্লাহ, মনে না থাকলেও কোনো সমস্যা নাই। একটু বেসিক যেটুকু গল্পের মাঝে বললাম মনে থাকলে ভালো। কারণ ধরেন পেশাগত জীবনে আপনি ছোট্ট একটা ফার্মেসি নিয়ে আপনার কর্মজীবন শুরু করেছেন। আজকে গ্রামের বাসায় গিয়েছিলাম, পুরনো একজন ছাত্রের সঙ্গে দেখা হলো। এই মাস 6 হলো পাশ করে বের হয়ে গেছে আমার সিটিজেন থেকে। তো বললাম যে কেমন আছো, বলে স্যার খুব ভালো আছি। তো মানে দেখেন, যেখানে দোকান নিয়েছে, গ্রামের মধ্যে ছোট্ট একটা বাজারে দোকান নিয়েছে, ওর দোকান ভাড়া 3000 টাকা দোকান ভাড়া। তার মানে আহামরি এটা বেশি নয়। কিন্তু আবার কি সিকিউরিটিও তেমন দিতে হয়নি। শহর অঞ্চলে দোকান নিতে গেলে 5 লাখ 10 লাখ টাকা সিকিউরিটি দিতে, ওর সিকিউরিটি লাগেনি, আর জাস্ট খালি ভাড়াটা দিচ্ছে, ভালো। তো এমনিতে ছেলেটা অনার্স কমপ্লিট করেছে, কর্মজীবনে খুব বেশি হ্যাপি ছিল না, মনের মতো জব টব পাচ্ছিল না। ট্রেনিং শেষ করে আমার মানে কি বলা যায় যে আমি স্বপ্ন দেখালাম একটু যে নিজে কিছু করো। তো ছোট্ট করে ফার্মেসিটা শুরু করলো অল্পের মধ্যে। তো সেই ছেলে বলছে যে আল্লাহর রহমতে ভালো সেল হচ্ছে, এবং মোটামুটি চাকরি করলে যেরকম অনার্স লেভেলের পাশ করা একটা স্টুডেন্ট চাকরি করলে যা স্যালারি পায় মোটামুটি তার থেকে অনেক বেশি সে ইনকাম করছে আলহামদুলিল্লাহ। একটা হিসাব দিল যে 6 মাস হলো জয়েন করেছে, অ্যারাউন্ড +- 40,000 টাকা তার ছোট্ট ফার্মেসি থেকে সে আয় করছে। বাবা, গ্রাম অঞ্চলে যেখানে কোনো সিকিউরিটি মানি নাই, কিছু নাই, এমনিতেই জীবনযাত্রার খরচ কম, সেই মানুষটা যদি নিজ বাড়ি থেকে 5 কিলো দূরে একটা ছোট্ট বাজারে ফার্মেসি থেকে মাস গেলে 40,000 ইনকাম করে, 6 মাস হলো তার বিজনেসের বয়স, আমি মনে করি মহান আল্লাহর কাছে মানে দুহাত তুলে তার প্রার্থনা জানানো উচিত যে মহান আল্লাহ তাআলা শুকরিয়া যে আমি এত সুন্দর একটা জীবনযাপন করছি। একদিকে অফুরন্ত সম্মান এবং আনলিমিটেড ইনকামের দিকে সে যাচ্ছে। তো শুনে ভালো লাগলো, এবং তাকে আরও কিছু গাইডলাইন দিলাম যেন দিনে দিনে তার আরও ডেভেলপমেন্ট হয়। তো এটাই উদ্দেশ্য বাবা, এটাই উদ্দেশ্য। আপনি যখন মানুষের প্রবলেম সলভিং শিখবেন, ইনশাআল্লাহ বিশ্বাস করেন রিজিক নিয়ে কোনো টেনশন নাই। নিজেকে প্রশ্ন করবেন কেন একজন মানুষ আপনার কাছে আসবে। ঠিক আছে, মানুষের হেলথ প্রবলেমের প্রপার ওয়েতে যদি সমাধান দিতে পারেন, একটা মানুষ বুক জ্বালা পোড়া নিয়ে আসছে, 2টা অ্যান্টাসিড প্লাস দিলেন, চিবিয়ে খেলো, 2 মিনিটে ক্লিয়ার। ওই মানুষ কি কোনোদিন চোখের সামনে দিয়ে অন্য দোকানে যাবে? তার ওষুধপত্র তো লাগতেই পারে, বাসায় বৃদ্ধ মা বাবা থাকে, ওষুধপত্র লাগে। এমন কোনো পরিবার খুঁজে পাবেন না যেখানে প্রতি মাসে কিছু না কিছু ওষুধ লাগে না। এটা এখন আমাদের সমাজের এটাই কিন্তু একটা বাস্তবতা হয়ে গেছে। তো
তো এনিওয়ে আমি ওই দিকে আর যাবো না, কথা সংক্ষেপ করি। আবার দেখা যাচ্ছে একজন অসহায় মানুষ আসলো, সে তাকে কিছু ওষুধ দিতে হচ্ছে, তার শরীরে কোনো ব্যথা আছে বা কোনো সমস্যা আছে, তার অনেক দামি ওষুধ কিনে খাওয়ার সামর্থ্য নাই, ব্যথার ওষুধ বা গ্যাসের ওষুধ। এই যে দেখেন সিম্পল একটা ঔষধ, 2 টাকার একটা ঔষধ, যেটা কিনা আল্লাহর রহমতে মোটামুটি ভালো কাজ করছে এবং তার প্রবলেমের একটা সমাধান দেবে। আবার শিশুদের জন্য একটা বেস্ট আইটেম। আবার ডায়রিয়ার ক্ষেত্রে ধনী বলেন দরিদ্র বলেন, এর বিকল্প নাই এই রেনিটিডিন বা ফেমোটিডিন এগুলো। তো ইনশাআল্লাহ আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো বাজারে রেনিটিডিনটা অ্যাভেলেবল এখন নেই, যেহেতু রেনিটিডিন নিয়ে একটু ক্লেম আসছে। ফেমোটিডিনটা বাজারে আসছে, FAMOTIDINE ফেমোটিডিন বাজারে স্কয়ারের ফেমোটেক নামে পাওয়া যায়। MOTACK ফেমোটেক নামে পাওয়া যায়। মূল উপাদানের নাম হচ্ছে ফেমোটিডিন। এগুলোকে বলে H2 ব্লকার। 20 মিলিগ্রাম ট্যাবলেট দিনে 2 বেলা দেওয়া যায়, 7 দিন, 14 দিন, 1 মাস এভাবে দেবো। খালি পেটে দিলে মোটামুটি ভালো কাজ করে। তো এনিওয়ে, এখন ব্যক্তি জীবনে বা পেশাগত জীবনের লেটেস্ট অ্যান্টি আলসারেন্ট বা গ্যাসের ওষুধগুলো নিয়ে আমি আপনাদের মাঝে আলোচনা করব। খুবই ইম্পর্টেন্ট ক্লাস আজকে, কারণ গ্যাসের সমস্যা নেই এরকম পরিবার খুঁজে পাওয়া যাবে না। তো যে কারণে গত ক্লাস এবং আজকের ক্লাসটা আপনাদের অনেক হেল্প করবে। তো দেখেন, প্রোটন পাম্প ইনহিবিটর বা PPI, তো এগুলোকে বলছি আমরা লেটেস্ট অ্যান্টি আলসারেন্ট বা গ্যাসের ঔষধ। তো এই PPI বা প্রোটন পাম্প ইনহিবিটরের মধ্যে কি কি আছে আপনারা একটু খেয়াল করেন। ওমিপ্রাজল, এটা কিন্তু জেনেরিক নেম বা মূল উপাদানের নাম। বাজারে দেখেন স্কয়ারের সেক্লো নামে পাওয়া যাচ্ছে, তারপরে এসকেফের লোসেকটিল নামে পাওয়া যায়, পপুলারের ওমিগার্ড নামে পাওয়া যায়, বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাওয়া যায়। এটা 20 মিলিগ্রামের ক্যাপসুল হয়, 40 হয়, আবার ইঞ্জেকশনও কিন্তু হয় 40 মিলিগ্রামের। এরপরে দেখেন ওমিপ্রাজল ভালো, এসোমিপ্রাজল আরও আপডেট, ঠিক আছে। এটাও 20 আছে, 40 আছে, ক্যাপসুল আছে, ইঞ্জেকশন আছে। হেলথ কেয়ারের সার্জেল নামে পাওয়া যাচ্ছে, রেনেটা কোম্পানির ম্যাক্স প্রো নামে পাওয়া যায়। আপনারা আপনাদের মোবাইলে ডিমস অ্যাপ ইনস্টল করে নেবেন, সেখানে অ্যাপে যে আপনি এই সার্জেল লিখে সার্চ দেবেন, সার্জেল আসবে। এরপর ডান পাশে আদার্স ব্র্যান্ডে যাবেন, কোন কোম্পানির কি নামে পাওয়া যায়, শত শত কোম্পানির ব্র্যান্ড পাবেন। সো দ্যাট ব্র্যান্ড বড় কথা নয়, জেনেরিক নেম, মূল উপাদান বড় কথা। আপনি যদি বোঝেন ওমিপ্রাজল এটা একটা গ্যাসের ঔষধ, এটা মানুষের বুক জ্বালা পোড়া কমায়, খালি পেটে খেতে হয়, 20 মিলিগ্রাম ক্যাপসুল 2 বেলা খাওয়া যায়, 1 মাস 2 মাস খেলেও কোনো ক্ষতি নাই, কিন্তু প্রয়োজন হলে খাবে, না হলে খাবে না, বা বিশেষ প্রয়োজনে 40 মিলিগ্রাম ক্যাপসুলও 2 বেলা খাওয়া যায়, এইটা জানেন। তাহলে এখন স্কয়ারের সেক্লো যে কাজ করবে, এসকেফের লোসেকটিল একই কাজ করবে, ঠিক আছে। আবার আপনার পপুলারের ওমিগার্ড একই কাজ করবে। সো দ্যাট বাণিজ্যিক নাম বড় কথা নয়, মূল উপাদানের নামটাই কিন্তু আসল। তো যাই হোক, আমরা আগে একটু দেখি এই যে PPI ঔষধগুলোর মধ্যে আছে কি কি। ওমিপ্রাজল আছে, তারপরে এসওমিপ্রাজল আছে, তারপরে প্যান্টোপ্রাজল আছে। দেখেন, প্যান্টোপ্রাজল ইনসেপ্টা কোম্পানির প্যান্টোনিক্স নামে পাওয়া যাচ্ছে, অপসোনিন কোম্পানির প্যান্টিড নামে পাওয়া যায়। এরপরে পরবর্তী পাতায় আরও কিছু আছে, জাস্ট একটু দেখি, তারপরে এগুলোর ফাংশনটা নিয়ে আলোচনা করব, ডোজ নিয়ে আলোচনা করব, প্রেগনেন্সি ক্যাটাগরিগুলো বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। দেখেন, র্যাবিপ্রাজল আছে, এটা 10 মিলিগ্রামের ট্যাবলেট বা ক্যাপসুল পাওয়া যায়, আবার 20 মিলিগ্রামের ট্যাবলেট আছে। তারপরে বেক্সিমকো কোম্পানির এসিফিক্স নামে পাওয়া যাচ্ছে, অপসোনিনের ফিনিক্স নামে পাওয়া যায়, অ্যারিস্টোফার্মার রেব নামে পাওয়া যায়, স্কয়ারের রেবেকা নামে পাওয়া যায়, বিভিন্ন কোম্পানির আছে এটা। তারপরে মূলত 20 মিলিগ্রাম আমরা 2 বেলা করে দিই, 7 দিন, 14 দিন, 1 মাস, লং টাইম। আর শিশুদের জন্য আমরা 10 মিলিগ্রামের ক্যাপসুলটা ইউজ করি, যাদের বয়স 6 বছরের ওপরে। 6-এর নিচে হলে ওই যে ফেমোটেক সিরাপ আছে, একটু আগে পড়ানো, ওটা আমরা দিয়ে থাকি। আমার ফোন আমার কাছে, আপনার ফোন আপনার কাছে আছে? টাকা দিন, সব হবে না।
এ বাবা নিজেরা মিউট করে রাখি বাবা, নিজের মান সম্মান নিজে নষ্ট করেন না। প্রিয় মানুষের সঙ্গে ঝগড়াঝাটি করবেন, সেগুলো ক্লাসের মধ্যে কিন্তু শোনা যাবে। একটু মিউট মিউট করি, হ্যাঁ আমি মিউট করে দিলাম সবাইকে, নিজেরাও একটু খেয়াল রাখবো। দেখেন ল্যান্সোপ্রাজল আছে 15 মিলিগ্রামের ক্যাপসুল, 30 মিলিগ্রামের ক্যাপসুল আছে, আবার 60ও পাওয়া যায়। স্কোয়ারেল ল্যান্সো, অপসনিনের ল্যান্টিড, তারপরে ডেক্স ল্যান্সোপ্রাজল আছে 30 মিলিগ্রামের ক্যাপসুল আছে, 60 মিলিগ্রামের ক্যাপসুল আছে। এই 15 বলেন, এই যে 30 বলেন, এগুলো সবই 2 বেলা করে দেওয়া যায়, 7 দিন, 14 দিন, 1 মাস, 2 মাস এরকম, ঠিক আছে। তো সমস্যা কম হলে 30, বেশি হলে 60, এভাবে করে আমরা ব্যবহার করব। একমি কোম্পানির ডিডিআর নামে পাওয়া যাচ্ছে, জিসকার ডেক্সিল্যান্ড নামে পাওয়া যায়। তো ডেক্স ল্যান্সোপ্রাজলটা আমরা 30 মিলিগ্রাম হলে 2 বেলা দিই, আর 60 হলে 1 বেলা দিই। আর এই যে ল্যান্সোপ্রাজল যেটা আছে 15ও 2 বেলা দেওয়া যায়, 30ও 2 বেলা দেওয়া যায়, বাট যদি 60 হয় 1 বেলা দেবো। তারপরে এই যে র্যাবিপ্রাজল 10 2 বেলা দেওয়া যায়, 20ও 2 বেলা দেওয়া যায়। 40 আপাতত নাই, ভবিষ্যতে 40 আসলে আমরা 1 বেলা দিলেও হবে। তো যাই হোক 2 বেলা দিলেও কোনো সমস্যা নাই। তো এই যে পিপিআই গুলো পড়ছি বাবা, ওমিপ্রাজল, এসোমিপ্রাজল, প্যান্টোপ্রাজল, র্যাবিপ্রাজল, ল্যান্সোপ্রাজল, ডেক্স ল্যান্সোপ্রাজল, কিছুদিন আগে আসছে ভোনোপ্রাজল আসছে, ওটাও একটু পরে দেখাচ্ছি। তো এরা এই পিপিআই গুলো, প্রোটন পাম্প ইনহিবিটর গুলো, এরা অত্যন্ত চমৎকার আধুনিক যুগের অ্যান্টি আলসারেন্ট বা গ্যাসের ঔষধ। এই সবগুলো ঔষধই পেশেন্টের প্রয়োজনে আমরা 2 বেলা করে 7 দিন, 14 দিন, 1 মাস, 2 মাস দিতে পারি। এমনিতেই গ্যাসের সমস্যার জন্য নর্মালি ভালো, মানে খালি পেটে খেতে হয়, ভাত খাবার 30 মিনিট আগে, খুবই ভালো কাজ হয়, ঠিক আছে। আর ভরা পেটে খেলে কাজের মানটা একটু কম হবে, পারফেক্ট হবে না। তো এনিওয়ে, এই ঔষধগুলোকে আমরা কেন পিপিআই বলছি বা কেন প্রোটন পাম্প ইনহিবিটর বলছি, দেখেন খুবই চমৎকার একটা ব্যাখ্যা আছে। যে আসাদুজ্জামান মিলন কমেন্ট করছেন সাউন্ড আসছে না, অন্যরা কি একই বাবা, সাউন্ড আসছে না? হ্যাঁ, একটু আওয়াজ দেন তো, 2-1 আনমিউট করে একটু মেসেজ দেন, সাউন্ড আসছে নাকি, সাউন্ড পাচ্ছেন না? আচ্ছা, আমার এখানে সব নেটওয়ার্ক ফুল দেখাচ্ছে। এরপরে যদি কখনো কারো সমস্যা হয় একটু মেসেজ করবেন, আমি আবার খেয়াল করব। তো আচ্ছা, এরপরেও সাউন্ড রেকর্ড হচ্ছে, টেনশন করবেন না, পরবর্তীতে আবার ঠান্ডা মাথায় রেকর্ডিং দেখে নিতে পারবেন, সমস্যা নাই। তো এনিওয়ে, এই যে প্রোটন পাম্প ইনহিবিটর গুলো বা পিপিআই গুলো, এগুলো কিন্তু অত্যন্ত কার্যকর শক্তিশালী গ্যাসের ওষুধ, কিন্তু খালি পেটে খেতে হয়, ভাত খাবার 30 মিনিট আগে। সেক্ষেত্রে রেজাল্ট ভালো পাওয়া যায়। ভরা পেটে খুব বেশি পারফেক্ট নয়, তবে কোম্পানিগুলো বলছে এই যে র্যাবিপ্রাজল, ডেক্স ল্যান্সোপ্রাজল, ঠিক আছে, এগুলো কিন্তু ভরা পেটে খেলেও কিছুটা কাজ করবে। আর অন্যগুলো আছে